মতি, কোথায় আমাদের হারানো মানে? কোথায় কোথায়? ওগো স্বামী, আমাদের পুত্র সন্তান হয়েছে, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আমার কুকাকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না স্বামী। আমার কুকাকে আপনি এনে দেন, আমার কুকাকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না। আমার কুকাকে আমার খুলে এনে দেন। বলুন বলুন, আমার কুকা কোথায়? বলুন বলুন। আর বলবো বেগম, আমাদের কপাল যে পুড়ে গেছে, আমাদের কর্ম ফলে আমরা আমাদের কুকাকে হারালাম বেগম। না, চলো, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমার কুকাকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না স্বামী, কিছুতেই বাঁচবো না। চলো বেগম, চলো। আমরা এই হিংসিত রাজপ্রাসাদ ছেড়ে আমরা পালিয়ে যাই, নইলে ওরা আমাদেরকে বাঁচতে দেবে না। শোনো বেগম, আমার মাঝে একটা সন্দেহ জেগেছে, নিশ্চয় এটা শয়তান কবিরের চাল। তার কারণ আমি একদিন ওকে অপমান করেছিলাম, সেই জন্য এই শয়তানের বাচ্চা আমাদেরকে সর্বনাশ করার পায়তারা করে। না স্বামী, না। চলো বেগম, চলো চলো। তাই চলো স্বামী। চলো বেগম, আমরা পালিয়ে যাই, শয়তানের বাচ্চারা নইলে এখনই এসে পড়বে। কোথায় যাব আমরা স্বামী? কে আমাদেরকে আশ্রয় দেবে? ওই সৃষ্টিকর্তা যদি আমাদেরকে আশ্রয় কেড়ে নেয়, তাহলে আমরা ধারে ধারে বিক্রি করে খাবো। চলো বেগম, আমরা তোমাদের মহান বাদশা তোমাদের সুখে দুঃখে তোমাদের সামনে এসে দাঁড়াতো, সেই বাদশা তোমাদের কাছে আর কোনোদিন আসবে না। কখনো আসবে না। তোমাদের কাছে যদি আমি কোনো অন্যায় করে থাকি, তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। তাই চলো। তাই বলবে, শোনো না। হে হে, তো জানোয়ারের দল, আর কেনই বা তোরা এখানে এসেছিস? কেন এসেছি তা তোমরা এখনো বুঝতে পারোনি? বল, তোমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? ওরে বিশ্বাসঘাতকের দল, এই আগে করতে তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল। আমাদের সর্বনাশ করো না। ওটা লাইন মিস করতেছে না, দেখি দিছে লাইনটা এদরা বন্ধু, আমার শুনে চলো পুরো বলছি। চলো, দয়া করে আমাদেরকে যেতে দাও। না, ছেড়ে দাও আমাকে, শয়তান। স্বামী, 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 দূরে গঞ্জে স্বামী। কি এই শয়তানের দল, তোরা কি করলি? আমার স্বামীকে তোরা হত্যা করলি। এখন আমি তাকে নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো স্বামী? চলে
স্বামী আহ চলে এসো ভালোই বলো চলে এসো বলছি। আমি যাবো না, আমি যাবো না। স্বামী বাঁচাও, বাঁচাও। নিও না ডাকা, তোমরা আমার বেগমকে নিও না। বেগম, মৃত্যুর পথে আমি তোমার হাতের এক ফুটো পানি খেয়ে যেতে পারলাম না বেগম, আমি পারলাম না। আল্লাহু 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 হক মওলা। কে এখানে চিৎকার করছে? এই তো সেই বর্ষা। বলো তোমাকে কে আঘাত করেছে? আমারই এক কুচক্রী সেনাপতি আমাকে আঘাত করে ওরা আমার বেগমকে চিনিয়ে নিয়ে গেছে ধরবে। আমি আমি যে কিছুই ঠিক দেখতে পাচ্ছি না। ওই কচু ভাবিস নে, আমি তোকে স্থির করে তুলব। চল আমার সাথে। কোথায় যাব ধরবে? আমার আশ্রমে চলে যাবে। আমি তোকে স্থির করে তুলব। তাই চলুন। যা, আস্তে আস্তে চলে যা, যা। হক মৌলা, হক মৌলা, হক। তোকে রক্ষা করো না তো কেমনি? দাও দাও বলছি, শীঘ্র এই গহনাগুলো করে দাও। ডাকাত, তুমি আমাকে প্রাণে বেরো না বাবা। বুঝলাম। আমি আমার গহনা খুলে দিচ্ছি। দাও বলছি। দিচ্ছি বাবা। বাবা বাবা বেরো না বাবা। এই দিচ্ছি। যাও, এবার তুমি নির্ভয়ে চলে যাও। তবে হ্যাঁ, একটি কথা শুনে যাও, তোমার এই গহনা বিক্রিত টাকা আমি নিজে গ্রহণ করবো না। এই তোমার এই গহনা বিক্রিত টাকা আমি সমস্ত গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব। যাও, এবার তুমি নির্ভয়ে চলে যেতে। তাই যাচ্ছি বাবা, প্রাণে বেরো না। আমি চলে যাচ্ছি, যাচ্ছি বাবা, চলে যাচ্ছি। বেমানাদের, আমি তোর প্রতিশোধ নেব। এই পিস্তল দিয়ে তুই আমাকে ডাকাতি বানিয়েছিস, এই পিস্তল দিয়ে তুই আমার মাকে খুন করেছিস, এই পিস্তল দিয়ে তুই আমাদেরকে সর্বহার বানিয়েছিস, এই পিস্তল দিয়ে আমি তোদেরকে একদিন খুন করবো, খুন করবো। এই অশান্তি অশান্তি, সারা রাজ্য অশান্তির আগুন জ্বলে উঠেছে। যেমন করে হোক সেই অশান্তির আগুনকে আমার নেভাতেই হবে। কোথায় কোথায় সেনাপতি? আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? শোনো সেনাপতি, সারা রাজ্যময় অশান্তির আগুন জ্বলে উঠেছে। তুমি কি সেই সংবাদ রাখো? কেন কেন এই অশান্তির আগুন জ্বলে উঠেছে? আর কারাই বা সেই অশান্তির আগুন? হ্যালো, ও জবাব দাও। সারা রাজ্যে অশান্তির আগুন সৃষ্টি করেছে এই জানোয়ারগুলো। এই বালক, আর কেন ওই বাবুকে তুমি বেঁধে এনেছো? কাল রাত্রে ও ডাকাতি করে পালাবার চেষ্টা করেছিল, তাই রাস্তায় ধরা পড়েছে, তাই ওকে ধরে নিয়ে আসছি আব্বা হুজুর। আর উপযুক্ত বিচার করুন। বিচার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিচার আমি ওর উপযুক্ত বিচারেই করব। কোথায় প্রহরী? যাও প্রহরী, আমার চাবুকটা নিয়ে এসো।
যাও যাও, এবার তুমি যাও। তাই যাচ্ছি, যাবো না। সেনাপতি, তুমি এই উদ্যত্ত বালুকে চাবুকের পর চাবুক মেরেই ওর দেহটাকে দলির সাথে মিশিয়ে দাও, যাতে আর কোনোদিন অন্যায় কাজে পা বাড়াতে না পারে। ওর বিচার দেখে কেউ যেন অন্যায় কাজে পা বাড়াতে না পারে। আর আমি যাচ্ছি প্রত্যেক গ্রামে গঞ্জে সৈন্য নিয়ে, যাতে এই লুণ্ঠনকারীদেরকে বন্দী করে সারা রাজ্যময় শান্তির প্রতিষ্ঠা করতে পারি। এই নাও চাবুক। কেন তুই ডাকাতি করছি? তোর সত্যের নাম কি? আজ তোকে চাবুকের আঘাতে ফিসে মারবো। সেনাপতি সাহেব, আপনি আমাকে শুধু শুধু চাবুক মারছেন। আমি একজন সরল সোজা মানুষ, কে ডাকাত সর্দার তার কিছুই আমি জানি না। দয়া করে আমাকে ছেড়ে দেন। না, তোকে ছাড়া হবে না, না হলে আমার চাকরি চলে যাবে। তুই আমার হাত থেকে কিছুদিন রেহাই পাবি না। আমি যে মরে যাব, দয়া করে ছেড়ে দিন মুড়ে। দয়া করে মুহুরে। চাবুক ডালা মোহর ডালা গো, সহে নাহব নাহবে সেনা গো, সহে নাহব রানে। ক্ষতি করেছে। চাবুক ডালা মোহর ডালা গো, সহে নাহব নাহবে সেনা গো, সহে নাহব রানে। চাবুক ডালা মোহর ডালা গো, সহে নাহব নাহবে সেনা গো, সহে নাহব রানে। দয়া
কে যেন বলছে দয়া করো মুনির, তুমি কি সে আমার মতো বিপদে পড়েছেন? একদিন আমার মা দয়া চেয়েছিল সেই আদের ডাকাতের কাছে, কিন্তু আদের ডাকাত আমার মাকে দয়া করেনি। কিন্তু আদের ডাকাত দয়া না করলেও আমি দয়া করবো ওকে। কে কে তুমি ভাই? সাবধান নরপ্রসাদ, হুজুর চলুন। ওই যদি আমার কাজে বাধা দিস তাহলে আমি তোকে খুন করবো। নিজের বাবলাকে বাপ কামানো লম্পট, তারপরে বল কেন তুই এই ছেলেকে চাবুক মেরেছিস? এই শয়তান এক ভদ্র মহিলার গয়না ডাকাতি করেছে। মিথ্যে কথা! ভদ্র মহিলার গয়না ডাকাতি করেছে আমি। যদি তোর সাহস থাকে তাহলে তুই আমাকে চাবুক মার। তাহলে তুই ডাকাতি করেছিস এই ভদ্র মহিলার গয়না? আমি ডাকাতি করেছি এই ভদ্র মহিলার গয়না। চুপ! চিৎকার করলে আমি তোকে খুন করবো। এখনো বলছি তুই এই স্থান ত্যাগ কর শয়তান। না দুষ্ট! আমি তোর মাথাটা না নিয়ে এখান থেকে কিছু খেয়ে যাবো না। আই তুমি জানো এখন তুমি মুক্ত। কোথায় পালাবি শয়তান? আমি তোকে খুন করব। কোন এমনি ভাবে একদিন আমার মাকে খুন করেছিল সেই আদের দেখা আজ তুমি খুন করবে আমাকে? নাও ভাই, তুমি আমাকে খুন করো, আর সেই খুনের মাঝে আমি আমার মায়ের কাছে যেতে পারবো। কে কে তোমার মাই বলো? কে তোমার মা বলো? বলো, একটিবার বলো, কে কে তোমার মা? তবে তবে সেই কি রাসেল ভাই? আচ্ছা ভাই, তোমার পিতার নাম কি কাশেম আলী? কাশেম আলী? তুমি কাশেম আলীর নাম কি করে জানো বলো ভাই? বলো কোন কাশেম আলী? গুলজার নগরের গুলজার বাদশার বন্ধু কাশেম আলী, তার এই নাম কাশেম আলী। আচ্ছা ভাই, গুলজার বাদশার বন্ধু তোমার কি হয়? উনি উনি আমার পিতা। ওরে তুই তুই কি আমার সেই ছোট ভাই সুমন? আজ কতদিন হলো আমি তোকে দেখিনি। আয় ভাই, তুই আমার মুখে আয়। বল বল সুমন, পিতা এখন কেমন আছে? আমাদের সর্বহারা পিতা এখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়াচ্ছে। না, না রে সুমন না, আমার পিতা ভিক্ষে করতে পারে না। যার পিতা এতদিনই পালনকে বসে বসে রাজভোগকে তো আজ তার পিতা গরিব সেজে পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে। বেঈমান আদেল ডাকাত, তুই আমার চোখের সামনে আমার মাকে খুন করেছিস, আমাকে তুই ডাকাত বানিয়েছিস। আমি সরল সোজা মানুষ হিসাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তারা যখন আমাকে সরল ভাবে বাঁচতে দিলে না, তাহলে আমি তোকে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়ে প্রমাণ করে যাবো যে গরিবের বাবাতে শক্তি আছে কিনা, শক্তি আছে কিনা। ভাই, আমি ডাকাতি করেছি ভদ্র মহিলার গয়না, তুমি আমাকে বন্দি করো ভাই। তুমি আমাকে লজ্জা দিও না ভাই। তোমার কথা আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু ওই চাঁদে কলঙ্ক আছে, তোমার মাঝে কোনো কলঙ্ক নেই। আমি তোমাকে কথা দিলাম ভাই, আমি তোমার সহযাত্রী হয়ে তোমার মার হত্যার প্রতিশোধ আমরা সবাই মিলে একসাথে নেব। আর যতদিন পর্যন্ত তোমরা তোমার মা বাবাকে খুঁজে না পাবে, ততদিন পর্যন্ত তোমরা আমার এখানে আশ্রয় রাখবে। যাও যাও সুমন, যেমন করে হোক তোমার পিতাকে তুমি খুঁজে বের করবে। চলো ভাই, আমরা এখন অন্তঃপুরে গমন করি। হ্যাঁ তাই চলুন ভাইজান, কিন্তু আপনার কৃতিত্বের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না ভাইজান, কোনোদিন শোধ করতে পারবো না।
কোনোদিন সুখ করতে পারবো না। আমি কি করব আর কার কাছে বা ওকে রেখে যাব? ওকে যদি না বাঁচাতে পারি তাহলে যে আমার সব সাধনাই ব্যর্থ হয়ে যাবে, সব সাধনাই ব্যর্থ হয়ে যাবে। যেমন করে হোক এই শিশুকে আমার বাঁচাতেই হবে। আমি ওকে নিয়ে যাব, পালিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ টাকা বেটা, তুই এখানে দাঁড়িয়ে কি বেছে? ওহার কোনো বিপদ হয়েছে? হ্যাঁ বেটা, তুই এখানে কি করছিস? এই তোর লোহাকে কেছে? বল বল সেরকে বল। বলছি সর্দার, বলছি এক শয়তান ওর পিতাকে হত্যা করেছে, তারপর ওর মাকে কারাগারে বন্দি করে রেখেছে। সেই শয়তান এই শিশুকে নদীর জলে নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছিল, কিন্তু কোনো রকমে আমি ওকে নিয়ে পালিয়ে এসেছি। নাও সর্দার, ওকে তোমার বুকে তুলে নাও, ওকে তুমি মস্ত বড় যুদ্ধের বানাও, ওর পিতার প্রতিশোধ যাতে নিতে পারে। নাও নাও সর্দার, ওকে তুমি বুকে তুলে নাও। হ্যাঁ হ্যাঁ বেটা, দে 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 ওকে আমার। আমি ওকে আমি সবে বুঝতে পেরেছি রে। দে দে ওহাকে আমার কাছে দে। আমি লোক ওহাকে মস্ত বড় চিতাল বানাবো। আমি লোক ওহার পিতাকে জান নিকালা রাখে, জানে খতম করে দিবে ক্লাই। দে দে ওহে আমার কাছে দে। চল বেটা, চল আমার গর্বে চল। আমি সুন্দর দেখে তোহার একটি নাম রেখে বলবো। চালাও, আরো যুদ্ধ চালাও। তুই আমাকে হার বানিয়েছিস, ওহাকে আমি সর্দার বানাবো, ওকে বড় যুদ্ধার বানাবো। দে আবার লড়াই দে। ক্ষমা করে দে বাচ্চা, ক্ষমা করে দে। যাও, এখন তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আর কখনো তোমাকে আমি ক্ষমা করব না। তাই
किलर क्या ওই 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 তো আমার বেগম হাসছে, আমার কুকা কাঁদছে। হায় আয় কুকা, তুই আবার কাছে আয়। কি কি আসবি না? আমি গরিব বলি তোরাও আমাকে ঘৃণা করছিস। ওরে ওরে কুকা, আমি যে তোর জন্মদাতা পিতা। আয় আয় আমার কাছে আয়। আমি গরিব বলে তোমরাও আমাকে ঘৃণা করছো। কে কে ওখানে কাঁদছে? আমার মন বলছে সেও আমার মতো বিপদে পড়েছে। কে কে আপনি? বলুন, আপনার পরিচয় দিন। এই এই তো পেয়েছি, আমার পালানো মালিক আমি খুঁজে পেয়েছি। আয় বাবা আয়, তুই আমার বুকে আয়। ওফ খোদা, এ আমি কি দেখছি? আমার পিতাও হয়তো পাগল হয়ে ওর মতো দাঁড়ে দাঁড়ে। বলুন বলুন কে আপনি, আর কেনই বা আপনার এই অবস্থা? তুমি কি বলতে পারো আমার বেগম আর কুকা কোথায় আছে? আজ কতদিন হলো ওদেরকে আমি দেখিনি। কত কাঁদিলো, কত খুঁজিলো, কোথাও ওদের সন্ধান আমি পেলাম না। ক্ষুধার জ্বালার পথ চলতে পারছি না। বাবা আমাকে তুমি কিছু পয়সা দেবে বাবা? আজ আজ কদিন যাবত আমি কিছুই খাইনি, তাই আমি কিছু মুড়ি কিনে খাবো। বাবা দাও দাও না আমাকে কিছু পয়সা। আমার কাছে তো কোনো পয়সা নেই। ও খোদা, তুমি কি এই পৃথিবীতে মানুষ বলতে কাউকে রাখবে না? এই পৃথিবীটা কি তুমি শুধু অমানুষ দ্বারাই পরিচালিত করবে? ধনীদের কাছে গরিবের লাঞ্ছনা কি কোনোদিন শেষ হবে না? গরিব কি কোনোদিন তার ন্যায্য বিচার পাবে না? এই যুগের কাহিনী কি শুধু গরিবের কান্না দিয়েই তুমি শেষ করবে খোদা? গরিবের কান্না কি কোনোদিন শেষ হবে না? গরিবের কান্না কি কোনোদিন শেষ হবে না? যেও না বাবা, যেও না। হ্যাঁ যাবি তো? আমার মনে বলছে সেও আমার মতো কাউকে না কাউকে হারিয়ে খুঁজছে। ওর দিলেও কোনো আঘাত লেগে আছে, নইলে কেন সে অমন কথা আমার সামনে তুলে ধরবে? কেন সে অমন ভাবে চলে যাবে? হ্যাঁ এই তো শুরু হয়েছে গরিবের কান্না, গরিবের কান্না। পুত্র বৈশাল, আমি তোমাকে কিছু দরকারি কথা বলবো। বলুন আব্বা হুজুর, আপনি যা বলবেন আমি তা মাথা পেতে বাধ্য। আমি কিছুদিনের জন্য প্রাসাদের বাইরে চলে যাব। আশা করি আমি ফিরে না আসা পর্যন্ত এই মতো তুমি রাজ্য পরিচালনা করবে, যাতে কোনো প্রকার ত্রুটি না হয়। আপনার দেওয়া আদেশ আমি অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করবো আব্বা হুজুর। আপনি এখন কবে রওনা হবেন? আমি আগামীকালই চলে যাব প্রাসাদের বাইরে। আমরা এখন অন্তপুরে চলে যাই, চলো। হ্যাঁ তাই চলুন আব্বা হুজুর। ভাইজান, না ভাইজান, আজ তোমাকে যা মানিয়েছে না বলার মতো না। ভাইজান, ও ভাইজান, আজ আমি সখীদের নিয়ে ওই ফুল বাগানে বেড়াতে যাব। আজ কোনো
বাগানে যাইনি। সাথী, তুই যে আমার একটি মাত্র বোন, তুই এখন অনেক বড় হয়েছিস, তোকে নিয়ে আমার ভীষণ ভয় হয়। তাই তোকে কিছুতে প্রাসাদের বাইরে যেতে পারি না, তোকে নিয়ে আমার ভীষণ ভয় হচ্ছে। কোনো ভয় নেই ভাইজান, আমি বাগানে আমার সখীরে নিয়ে যাব আর আসব। দাও না ভাইজান, আমাকে বাগানে যেতে দাও না ভাইজান। না না না, আমি কিছুতে তোকে যেতে দিতে পারি না। শীঘ্রই চলে আসবি কিন্তু। হ্যাঁ, আমি যাব আর আসব। চলো সখী, তাই চলো। কি কোনোদিন শান্তি আসবে না? গরিব কি কোনোদিন কাজেই যাবে? গরিব কি কোনো শান্তি খুঁজে পাবে না? কে কে তুমি বৃদ্ধ, আর কেনই বা তুমি চিৎকার করছো? কি হয়েছে তোমার? কি আর হবে হুজুর? আমাদের এই শয়তান সেনাপতি আমার মেয়েকে দূর করে বাড়ি থেকে নিয়ে যা, দয়া করে ফিরিয়ে দেন হুজুর। আমার একটি মাত্র মেয়ে, মেয়ের ছাড়া আমি কিছুতেই বাঁচবো না। আমার মেয়েকে ফিরিয়ে দেন হুজুর, আমার মেয়েকে ফিরিয়ে দেন। আপনার মেয়ে যে আর কোনোদিন ফিরে আসবে না, আপনার মেয়ে যে আর এই জগতে নেই, সে আর কোনোদিন ফিরে আসবে না। না না না, আমার মেয়ে মরতে পারে না। আমার মেয়েকে তুমি খুন করেছ। আমার মেয়ের কণ্ঠের হাত তোমার কাছে এলো কি করে? বলো, জবাব দাও। আপনি শুধু শুধু আমাকে মিথ্যে সন্দেহ করছেন। এই মেয়েকে আমি কোনোদিনই খুন করিনি। আপনার মেয়ে যখন চিৎকার করেছিল তখনই আমি ছুটে যাই, গিয়ে দেখি ওর মুখ দিয়ে রক্ত ঝরছে। তখনই দেখতে পাই এই হার খারাপ ওর পাশে পড়ে আছে, তাই তো আমি নিয়ে এলাম। আমাকে আমাকে আপনারা ভুল বুঝবেন না। মিথ্যে কথা, আমার মেয়েকে খুন করেছ। আপনি বিচার করেন দাদা। তুমি কোনা যাও। বলো, কোথায় সেই ডাকাত? সেই- এই তো সেই করি, এই শয়তানি ওকে খুন করেছে। সেনাপতি, ওই ডাকাত যে ওই মেয়েকে খুন করেছে তার কি কোনো প্রমাণ দেখাতে পারবে? নিশ্চয়ই পারবো। এই শয়তান যদি এই মেয়েকে খুন না করে থাকে, তাহলে কেন এই কণ্ঠের হার এই ওর গলায় আলু? এই নেন, দেখুন কি লেখা। বাবা, আমি গরিব ঘরে জন্মেছিলাম বলে এই সমাজের প্রতারকদের কাছ থেকে রেহাই পেলাম না। আমরা গরিব বলে স্বাধীনভাবে চলতে পারলাম না। এই গরিব মানুষগুলো কোনোদিন ন্যায্য বিচার পাবে না। শুধু বিচারেই যদি পাবে, কেন তাহলে গরিব মানুষগুলো স্বাধীনভাবে চলতে পারবে না? দিন দিন কেন গরিবের প্রতি ধনীদের অত্যাচার বেড়েই চলেছে? কেন এই ডাকাত আমার সতীত্ব কেড়ে নিল? আর আমি সতীত্ব রাখতে পারলাম না বলেই আমি আত্মহত্যা করলাম। ইতি ফুলকি। বেঈমান,
খুনি, ডাকাত, তুই হত্যা করেছিস এই গরিব মেয়েকে। ওই দিন তোকে আমি ক্ষমা করেছিলাম, আজ তোকে আমি ক্ষমা করব না। আপনি বিশ্বাস করুন শাহজাদা, আমি এই মেয়েকে কোনোদিন খুন করিনি। এই গরিব মেয়ের ন্যায্য বিচার পাওয়ার জন্যই আপনার দরবারে হাজির করেছি লাশ। আমি মনে করেছিলাম শাহজাদার কাছে এই মেয়ের অপমৃত্যুর ন্যায্য বিচার পাবো, কিন্তু সবই যে আমার ব্যর্থ হয়ে গেছে। আপনার যা ইচ্ছা তাই করুন শাহজাদা, তাই করুন। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। শুনো সেনাপতি, ওকে চাবুকের পর চাবুক মেরে দেহটাকে দুলির সাথে মিশিয়ে দাও। তারপর আগামী কাল ওকে রাজপ্রাসাদে গুলি করে হত্যা করবে। চালাও চাবুক। ওই মেয়েকে কে খুন করেছে? কে এই মেয়েকে হরণ করেছে? বল, জবাব দে। আরে পাচ্ছি না, আপনার চাবুক এবারে বন্ধ করুন। চাবুকের আঘাত দিয়ে আমি আর সইতে পারছি না। সইতে তো কে হবে? বল, এই গরিব প্রজার মেয়েকে কে খুন করছে? এই গরিব মেয়ের ইজ্জত তুই লুটে নিয়েছিস বেঈমান। তুই ওকে খুন করেছিস। কে তুমি মা? তুমি কেমন করে জানো এই ডাকাত আমার মেয়েকে খুন করেনি? আমি নিশ্চয়ই জানি। আমি যখন আমার সাথীর সঙ্গে বাগানে বেড়াতে গিয়েছিলাম, ওই সময় আমি শুনতে পেলাম এই নারীর কণ্ঠস্বর। বাঁচাও বাঁচাও বলে সে চিৎকার করছিল। তখনই আমি ছুটে যাই। তখন যে আমি দেখতে পাই তার চিৎকার শুনে সেও ছুটে যাচ্ছে। কিছু দূর যেতে দেখি এই জানোয়ারটা, শয়তানটা পালিয়ে গেছে। এই শয়তানটা আমাকে অনেক টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমি টাকা নেইনি। দৌড়ে ছুটে যাই। ওর বুকে যে দেখি রক্ত। আমি তখনই খবর দিতে আসি। তারপরে শয়তান আমাকে একখানা পত্র দিয়েছিল। আমি পত্রখানা আনা অস্বীকার করাতে এই জানোয়ার আমাকেও ভয় দেখিয়েছে। আপনি এই নরপশুর বিচার করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তার উপযুক্ত বিচার করব। যাও বোন, তুমি নির্ভয়ে চলে যাও। তাই যাচ্ছি। এই নাও বৃদ্ধ, তোমার মেয়ে লাশ দাফন করো গিয়ে। যাও, তুমি নির্ভয়ে চলে যাও। চল রে বেটি চল, তোর বাসুর ঘরে কেন যে গরিবের ঘরে জন্ম দিয়েছিলে, তোকে যে আর সুখ দিতে পারলাম না। চল বেটি, তোর বাসুর ঘরে চল। তুমি বলো ভাই, ওই জানোয়ারের কি বিচার করা উচিত? এবারকার মতো ওকে ক্ষমা করে দে। তুমি বলে যাও। ও ক্ষমা কোনোদিন পাবে না। যে অন্যায় এই জানোয়ার করেছে তার কোনোদিন ক্ষমা হতে পারে না। কোথায় প্রহরী? ওই জানোয়ারকে বন্দি করো। আদেশ করুন শাহজাদা। কোনো কথা নয়, বন্দি করো ওকে। আজ ওকে বন্দি করে কারাগারে রেখে দাও। আগামীকালকে ওকে শুল্য চড়াবে। তার যাতে ওর কুকর্মের বিচার দেখে সমস্ত রাজ্যের প্রজাগণ আতঙ্কে শিউরে ওঠে।
যাতে সমস্ত রাজ্যের গরিব দুঃখী মানুষগুলো শান্তিতে ঘুমাতে পারে, গরিবের প্রতি যেন কোনোদিন কোনো অন্যায় অবিচার না হয়। যাও, ওকে আমার সম্মুখ থেকে নিয়ে যাও। ভাই যাচ্ছি, চলো পূর্ণিমার চাঁদ। চলো ভাই, এখন থেকে আমরা দুজনে মিলে জানোয়ারদের উপর ঝাঁপিয়ে পড়ি, যাতে এই দেশের গরিব দুঃখী মানুষগুলো একটু শান্তিতে ঘুমাতে পারে। এতদিন শুধু আপনার মতো একজন মহৎ লোকের সন্ধান আমি করেছিলাম, আজ যখন খুঁজে পেয়েছি তাহলে আর আমার কোনো ভাবনা নেই। এখন থেকে আমি আমার মায়ের হত্যাকারীদেরকে খুঁজে বের করবো, আর যারা আমাদেরকে সরকার বানিয়েছে তাদেরকে আমি কোনোদিনই ক্ষমা করবো না। আমি কোনোদিনই ক্ষমা করবো না। আমরা মিলে ওই শয়তানদের উপর ঝাঁপিয়ে পড়ি। বেটা বাবুজি, 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 আমি এসেছি। আরে বেটা, তোহার কাছে আমি না দেখিলে আমি যে তাকিতে পারি না রে বেটা। বাবুজি, আজ কতদিন হলো আমি বাহিরে কোথাও যাইনি, তাই এক জায়গায় আমার কিছুতেই ভালো লাগছে না। আমি একটু বাহিরে বেড়াতে যাব, দাও না বাবুজি।